ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মিনারুল। যাই হোক, আজকে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি জীবনবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের সাজেশন নিয়ে। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রতিটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এইগুলোই প্র্যাকটিস করো। এর বাইরে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন থাকবে না। তোমরা এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, দেখবে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। পরের প্রশ্ন বলছে দেখো, কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ বা প্রতিলিপিকরণ ঘটে? জি1, জি2, জি0, এস দশায়। কোষচক্রের দশাগুলির পর্যায়ক্রম হলো, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, জি1 এস, জি2 এম, জি1 জি2 এস এম, জি1 এম, জি2 এস, এম এস, জি2 জি1। পরের প্রশ্ন দেখো, নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত কোনটি সঠিক? 5 কার্বনযুক্ত শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড সমান নিউক্লিওটাইড, নাইট্রোজেনযুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড সমান নিউক্লিওটাইড, 5 কার্বনযুক্ত শর্করা প্লাস নাইট্রোজেনযুক্ত ক্ষারক সমান নিউক্লিওটাইড, 5 কার্বনযুক্ত শর্করা প্লাস নাইট্রোজেনযুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড সমান নিউক্লিওটাইড। মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে ও ব্যামতন্তু অবলুপ্ত হয়। দশাটি হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। পরের প্রশ্ন দেখো, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে? টেলোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার, স্যাটেলাইট, সেন্ট্রোমিয়ার। পরের প্রশ্ন, কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? ডি অক্সিরাইবোজ শর্করা, ইউরাসিল ক্ষারক, থাইমিন ক্ষারক, ফসফরিক অ্যাসিড। ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হল সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার, স্যাটেলাইট। পরের প্রশ্ন দেখো, সঠিক জোড়টি নির্বাচন করো। টেলোফেজ অপত্য ক্রোমোজোমের মেরুমুখী অভিযান বা গমন, টেলোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি, টেলোফেজ ব্যামতন্তু গঠন, টেলোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। মাইটোসিসের কোষ বিভাজনে কোন দশায় ব্যাম গঠিত হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, কোনোটিই নয়। পরের প্রশ্ন দেখো, ক্রোমোজোম যে অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে, ক্রোমোজোমের যে অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে তা হলো ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, লোকাস, কোনোটিই নয়। কোষচক্রের ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা কোনটি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখান থেকে ক্ষণস্থায়ী দশাটাও দেখে নেবে। দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি কোনটির সাহায্য নেবে? যৌনজনন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, মাইক্রোপ্রোপাগেশন। যে প্রাণীটি অপুংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি, সকল প্রকার মৌমাছি। ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর তা অনুর অন্তর্গত? তা হলো প্রোথ্যালাস, সোরাস, রেণুস্থলী, রেণুমাতৃকোষ। নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোম বিশিষ্ট থাকে? ডিম্বাণু, প্রতিপাদ কোষ, সহকারী কোষ, নির্ণীত নিউক্লিয়াস। স্বপরাগযোগের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? বাহকের প্রয়োজন হয় না, অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের ও গন্ধহীন হয়। পরের প্রশ্ন দেখো, কোন বয়সকালকে ঝড়ঝঞ্ঝার বয়স বা ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলে? শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। নিচের কোন জোড়াটি সঠিক নয় তা চিহ্নিত করো। স্পাইরোগাইরা, খণ্ডীভবন, হাইড্রা, কর্কোদগম, প্ল্যানেরিয়া, বহুবিভাজন, মিউকর, রেণু উৎপাদন। পরের প্রশ্ন দেখো, ক্রোমোজোমের VLIJ প্রভৃতি আকৃতি লক্ষ্য করা যায় ক্যারিওকাইনেসিসের কোন দশায়? প্রোফেজ, ইন্টারফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। অনুবিস্তরণের সঠিক ক্রমটি উল্লেখ করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যালাস, এক্সপ্ল্যান্ট, প্ল্যান্টলেট, এমব্রয়েড, প্ল্যান্টলেট, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, এমব্রয়েড, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, প্ল্যান্টলেট, এক্সপ্ল্যান্ট, ক্যালাস, এমব্রয়েড, প্ল্যান্টলেট। বহু বিভাজন দেখা যায় অপশান এ হাইড্রা, প্লাজমোডিয়াম, মস, ফার্ন। দেখো, একটি বাক্যে উত্তর যেগুলো দেবে এগুলো 1 নম্বরের প্রশ্ন। ক্যারিওকাইনেসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে ও নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে? মানুষের জনন কোষে অবস্থিত অটোজোমের সংখ্যা কত?
উদ্ভিদ কোষ বিভাজনের সময় ব্যামতন্তু কোথা থেকে গঠিত হয়? ক্রোমোজোমীয় চলন দেখা যায় কোন দশায়? পরের প্রশ্ন দেখো, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের কোন দশায়? সপুষ্পক উদ্ভিদের মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোষকে কি বলে? কোনো সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু কোষ বিভাজনে উদ্ভিদ কোষে কোষপাত গঠনে সহায়তা করে? কোন জাতীয় কোষ বিভাজনের সময় কোষপাত গঠিত হয়? ডিএনএ ও আরএনএ এর নাইট্রোজেনের বেসগুলি কী কী? ডিএনএ পুরো কথাটি লিখো। প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়? রেণু কোন প্রকার জননের একক? স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে? দেখো, কিছু শূন্যস্থান পূরণের প্রশ্ন দিয়েছি। ডিএনএতে থাইমেনের পরিবর্তে ড্যাশ থাকে। ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। প্রাণীকোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হলো ড্যাশ। দেখো, এগুলো মার্কস 2 এর প্রশ্ন। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? কোষচক্রের গুরুত্ব উল্লেখ করো। সেন্ট্রোমিয়ারের কাজ উল্লেখ করো। ইন্টারফেজের জিওন দশায় দুটি ঘটনা উল্লেখ করো। কোষচক্রের G0 দশা কি? টেট্রাড বলতে কি বোঝো? কোষচক্রের সংজ্ঞা লিখো। কোষচক্রের বিভিন্ন দশা ও উপদশাগুলির নাম কি কি? মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? ক্রসিং ওভার কি? মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য। ক্রসিং ওভার কখন এবং কিভাবে ঘটে? সাইটোকাইনেসিস কি? ডায়াড কাকে বলে? টেলোমিয়ারের গুরুত্ব লিখো। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। মাইক্রো প্রপাগেশনের সুবিধা লেখো। স্টক ও সিয়ন বলতে কি বোঝো? স্টক ও সিয়ন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? মানে জননের যেটা প্রয়োজনীয়তা সেটাই লিখবে। অপুংজনী বলতে কি বোঝো? মাইক্রো প্রপাগেশন বলতে কি বোঝো? মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তা একটি তালিকা তৈরি করো। মানব বিকাশের বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লিখো। মানব বিকাশের বার্ধক্য দশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্থায়ী G0 দশা বর্তমান এমন একটি প্রাণী কোষের নাম লেখো। ক্রোমোজোমের একটি ক্ষারীয় প্রোটিনের নাম লিখো। মেটাফেজ দশার নিম্নলিখিত দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ব্যামতন্তু গঠন, বিষুব অঞ্চলে ক্রোমাটিড দ্বয়ের সজ্জাবিন্যাস। মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি শব্দছকের মাধ্যমে দেখাও। বার্ধক্য দশায় একজন ব্যক্তি যে যে শারীরবৃত্তীয় সমস্যার সম্মুখীন হতে পারেন তার একটি তালিকা প্রস্তুত করো। পরের প্রশ্ন দেখো, স্বপরাগযোগের যেটি সুবিধা ইতর পরাগযোগের ক্ষেত্রে সেটি অসুবিধা, বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লিখো। পরের প্রশ্ন দেখো, মিওসিস, এগুলো হচ্ছে মার্কস 3। মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত ক্রসিং ওভারের পদ্ধতিটি উল্লেখ করো। জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা উল্লেখ করো। জীবের বৃদ্ধি, প্রজনন, ক্ষয়পূরণ কীভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। মানে কোষ বিভাজনের তাৎপর্য লিখলেই হবে। মাইটোসিসের প্রোফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লিখো। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কী কী ঘটে, মানে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলো। প্রোফেজ ও টেলোফেজ দশা পরস্পর বিপরীতমুখী, তা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। যৌনক্রম কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লিখো। মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। দেখো, এগুলো শুধু পার্থক্যধর্মী প্রশ্ন। আরএনএ এবং ডিএনএ এর মধ্যে পার্থক্য লিখো। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লিখো। উদ্ভিদের সাইটোকাইনেসিস ও প্রাণীকোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লিখো। কোন কোন বিষয়গুলো দিবে? পদ্ধতি, সময়কাল, গলগি বস্তুর ভূমিকা, সম্পাদনের দিক, সাহায্যকারী কোষীয় অঙ্গাণু। পরের প্রশ্ন দেখো, এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লিখো। চিত্রসহ ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন বর্ণনা করো। ফার্নের যৌনক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। তো যাই হোক, এই ছিল তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের সাজেশন। সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো করে নাও। পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে আবারও।